বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজনে উপস্থিত রয়েছে শ্রদ্ধাভাজন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোস্তাক আহমেদ চৌধুরী বগনদার, উপস্থিত রয়েছে ফুলবাড়ী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গোলাম মর্তুজা হোসেন ভাই, উপস্থিত রয়েছে কাজিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবু সাইদ চৌধুরী, উপস্থিত রয়েছেন কাজিয়াল ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কাঞ্চন, উপস্থিত রয়েছেন কাজিয়াল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম ভাই, ব্যাপী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ভাই, উপস্থিত রয়েছেন শিবনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান পলাশ, উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মোফাজ্জল হোসেন, উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আনসার আলী, সম্মানিত উপস্থিতি আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদ দলের সমর্থিত কর্মী নেতা, বিভিন্ন স্তরের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকল প্রতি শ্রদ্ধা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকে এই আয়োজনের কিছু ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলোর জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আপনারা ভেবেছেন আমাদেরকে দাওয়াত দেওয়া হলো না কেন, আমাদের কাছে দেওয়া হলো না কেন, আসলে সময় স্বল্পতা, বিভিন্ন বিষয় নিয়ে হয়তো মেসেজটুকু আপনার বাড়িতে গিয়ে হয়তো দিতে পারেনি। তবে আমি এইটুকু বিশ্বাস করি, আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপি কর্মী, সমর্থক, নেতা, যাই ভাবি না কেন, আমরা একই পরিবারের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য। পরিবারে একজন জানলে আরেকজন জানবে, এইটুকু বিশ্বাস আমাদের আছে। সেই জন্য হয়তো প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো এই ব্যর্থতার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা যেহেতু ইফতারের আয়োজন রয়েছে, আপনার রোজাদার মানুষ, আমার সবাই রোজা রয়েছে, আমি এইটুকু বলবো আপনারা কমপক্ষে একটু সহনশীল হবেন, এইটুকু বাধা রাখবেন। আপনার পাশে লোককে পেল কিনা সেটা আগে দেখবেন, তারপর আপনার ডানে যেজন বসে রয়েছে উনি পেলেন কিনা, দুইজনকে নিশ্চিত করার পর আপনি তৃতীয় প্যাকেটটা নেবেন। আপনার ডান পাশে বাম পাশে দুইজন পেল কিনা ইত্যাদি সেটা নিশ্চিত হওয়ার পর আপনি আপনার প্যাকেটটুকু নেবেন। এইটুকু বিনয় সাথে করছি। আপনারা যেহেতু সকলে আমরা রোজাদার, একজনের প্রতি আরেকজন যদি আমরা সহানুভূতিশীল না হই তাহলে তো আমাদের জন্য যন্ত্রণা হয়ে যাবে। তো আরেকটি কথা বলি, এখানে যেহেতু আমাদের নেতা রয়েছে, আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক, একটা ছোট্ট কর্মী হিসেবে বলছি, দল বেঁচে থাকে মানুষের ভালোবাসায়, বিশ্বাসে, আস্থা এবং শ্রদ্ধায়। তো আমরা এখানে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী রয়েছি, সেই সুবাদে বলতে চাই, এ দলের যদি ক্ষতি হয়, আমি মনে করি আমাদের সকলের ক্ষতি হয়। এ দল নিয়ে যদি কেউ সমালোচনা করে তখন আমাদের কষ্ট লাগে। আমরা যেন এমন কিছু না করি। নেতাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা আজকে প্রত্যেকে অনেকে সেলিব্রিটি হয়ে গেছি, শুধু দলের বল্টু লাগানো আছে বিদায় সেলিব্রিটি, দল থেকে বল্টু খুলে নিলে আপনাদের মানে সেলিব্রিটি দূরের কথা, আপনি যতটুকু সম্মানের শ্রদ্ধার মানুষ, যতটুকু মানুষ আপনার সালাম দেন, আপনি কিনা সেটা আমার সন্দেহ। তাই অনুরোধ